হ্যালো, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো ভাই আজকের মানে কি বলবো, আজকের ভিডিওটা হচ্ছে যে স্পেশালি এসএসসি জিডি যারা টার্গেট নিচ্ছে, ঠিক আছে, 2027-এর জন্য অথবা 2026-এর জন্য আসো, অথবা তারপরেও, ঠিক আছে, যারা মানে একবারে জব পাওয়াটা খুব টাফের হয়ে যায়, সেই তুলনায় আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে কি বই নিলে ভালো হয় বা কি বই কিনতে হয় বা বই আদৌ কিনতে হয় কি না হয়, ঠিক আছে, আমি সবটা ভিডিওতে সবটা বলবো। তো একটু মনোযোগ দিয়ে শুনবা, আশা করি একটু প্রফিট হবে, ঠিক আছে, একটু হলেও কোনো লাভ হবে। তো চলো প্রথমে তোমাদেরকে প্রথম টপিক যেটা আছে সেটাতে আসি, যে ভাই বা দাদা ভাই যেটাই বলো, বই কি কিনবো, ঠিক আছে, মানে আমার যেটা মনে হয়, ঠিক আছে, যে বই কেনার কোনো দরকার পড়ে না, যেটা সত্যি কথা, বই কেনার কোনোভাবে দরকার পড়ে না। হ্যাঁ, বই কেনার দরকার তখন পড়ে যদি তুমি কোনো ব্যাচ না নেও, ঠিক আছে, অফলাইনে ব্যাচ না নেও, তখন করে বই কেনার দরকার পড়ে। তো অনেকে করে কি, RW এর 4টা বই প্রথমে এনে নেয়, তারপরে ব্যাচ কিনে, তারপর RW এর যে চ্যানেল আছে, ঠিক আছে, যারা হিন্দিতে যে মানে রোজগার উইথ অঙ্কিত যে চ্যানেল আছে, সেই চ্যানেলে তারা নিজেরাই বলে, হ্যাঁ, যে বই অত একটা প্রেফার করে না, ঠিক আছে, তারা নিজেরা বলে বইয়ের দরকার হয় না, কিতাবও কি কোई ज़रूरत नहीं है, वो लोग खुद कहते हैं। মতলব যে ওই যে স্যারটা আছে না, রিজনিং করায় যে, ঠিক আছে, আমি খুব একটা বেশি ক্লাস করি না, সেই জন্য ওই স্যারগুলোর নাম খালি জানি না, ঠিক আছে। খুব বেশি যে মানে রিজনিংটা যে করায়, উনি আমাকে মানে ওনার ভিডিও একদিন দেখছিলাম, তখন মানে শুনেছিলাম আর কি জিনিসটা, মানে প্রথম প্রথম ক্লাস করতাম, তো তখন শুনেছিলাম, বলেছিল যে বইয়ের দরকার হয় না, যদি তুমি অনলাইন ব্যাচ নাও তাহলে বইয়ের কোনো দরকার হয় না, বই কিনতে হয় না, ঠিক আছে, এটা নিয়েছিলাম। তাও আমি দেখি যে অনেকে কী করে, 4টা বই অর্ডার দেয় এবং অর্ডার দিয়ে 4টা বই আনে, তারপরে 4টা বই থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। বাট আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যে তোমরা যে 4টা বই কিনবা, ঠিক আছে, এই বইগুলো কিন্তু তোমরা পরবর্তীতে ব্যাচ নেওয়ার সময় না বইগুলো পড়ে থাকবে, তোমরা নিজেরাও মানে বুঝতে পারবে, তোমরা নিজেরা যদি নিয়ে নাও তা নিয়ে নাও, ভালো কথা, টাকা ওয়েস্ট হবে। এখন আগে বইগুলো রিটার্ন নেওয়া যেত, আমি বইগুলো এনেছিলাম, দু একদিন দেখেছি, তারপরে দেখি যে বইগুলোর কোনো কাজে লাগবে না, তখন রিটার্ন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তাও বই দরকার হয়, মাঝে মাঝে বইয়ের দরকার হয়, যেটা সত্যি কথা, কিন্তু এক দুটো দিনের জন্য বইয়ের দরকার হয়, তখন সব সময় বই দেওয়াটা পসিবল হয় না, ঠিক আছে, তো বইয়ের দরকার মাঝে মাঝে হয়। তো সেই জন্য কি হয় যে মানে তোমার যখন ধরো বইয়ের দরকার হচ্ছে, তখন একটা কারো বই নিয়ে নিলে, অথবা আমি তোমাদের লাস্টে একটা ট্রিক বলবো, যে ট্রিকটা তোমরা বই পেয়ে যাবে, ঠিক আছে, কম টাকাতেই। তো লেটস প্রথমে হচ্ছে বইয়ের দরকার হয়, এখন কথা হচ্ছে বাংলাতে যারা পড়বে তাদের জন্য কি বই আছে। দেখো, বই অ্যাকচুয়ালি যারা ব্যাচ নিয়েছে না, তাদের কারোরই বইয়ের দরকার হয় না, কারণ ব্যাচে পড়ানোই হয় এইভাবে, কোনো বইয়ের দরকার হয় না, তোমার খালি জাস্ট একটা খাতা আর কলম হলেই যথেষ্ট, ঠিক আছে, মানে তুমি মোবাইল দেখে দেখেই সমস্তটা ব্যাচটা কমপ্লিট করতে পারবে, অ্যান্ড সেখান থেকে রিভিশন করতে পারবে, সেখানেই বইয়ের দরকার তোমার হবে না, ঠিক আছে, হাতে যদি মোবাইল থাকে। নেক্সট তোমার রিভিশনের সময় বইয়ের দরকার হবে, কিন্তু সেটা অনেক পরে, তখন মক টেস্টই দেওয়া যদি শুরু করে দাও, তাও তোমার হবে না। আর যারা যারা বাংলা বই নিচ্ছ, ঠিক আছে, তাদেরকে বলবো যে এসএসসি জিডির জন্য বাংলায় সেরকম বই হয় না, ভালো বই, ঠিক আছে, তোমরা RW এর থেকেই বইটা তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদের নেওয়ার হয় তো RW এর থেকে সাজেস্ট করবো, কারণ ওটার বাংলা যে ভার্সনটা আছে, ঠিক আছে, ওই ভার্সনটা বাংলা বইটা তোমরা সবখানে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো। অ্যান্ড তোমাদেরকে আরেকটা জিনিস বলি আমি, যারা যারা মানে ভাবছো যে এত টাকা দিয়ে বই না কিনে, দেখো ওই 4টা সেট আছে, 4টা সেট মিনিমাম 550 টাকার উপরে দাম আছে, ঠিক আছে, খুব কম হলেও 500 টাকা দাম আছে। তো তোমাকে আমি তোমাদেরকে টোটাল একটা 60টা বইয়ের কম্বো বলছি, ঠিক আছে, ইবুক মানে ফুল PDF পাবে তোমরা, 60টা বইয়ের ফুল কম্বো। তো সেখানে পেয়ে যাচ্ছে তোমরা হচ্ছে স্ট্যাটিক জিকে পাচ্ছ RW এর তরফ থেকে, নেক্সট পেয়ে যাচ্ছে তরুণ গোয়েলের জিকে বইটা, আর RRBর একটা বই পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তারপরে পেয়ে যাচ্ছে হচ্ছে মানে RW এর 3 সেট বই, ঠিক আছে, 3 সেট বই ফুলফিল বেঙ্গলিতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড তোমরা নেক্সট পেয়ে যাবে হচ্ছে সরি, হ্যাঁ, টোটাল তোমাদেরকে সব মিলিয়ে মানে 60টা বই পাবে, ঠিক আছে, যেহেতু আমার মনে নেই, তোমাদের পাশে স্ক্রিনে দিয়ে দিব আমি, ঠিক আছে, RW টোটাল মিলিয়ে তোমরা 60টা বই পেয়ে যাবে। অ্যান্ড এই 60টা বই তোমরা ফুল মানে ফুল টাইম, ঠিক আছে, মানে এমন কোনো নাই যে ভ্যালিডেশন আছে 1 বছরের বা 1.5 বছরের, তোমরা লাইফ টাইম সেটা ইউজ করতে পারবে। অ্যান্ড তোমাদের সবথেকে বেস্ট যেই জিনিসটা হবে সেটা হচ্ছে তোমরা সেটা যেভাবে তোমাদের মন পছন্দ মতন তোমরা ক্লাস করতে পারবে, এমন কিছু নয় যে এখন করলাম পরে করতে পারবে না, তোমরা যখন ইচ্ছা তোমরা ডাউনলোড করে নিবে, ঠিক আছে, সেখান থেকে। অ্যান্ড ডাউনলোডও করতে হবে না, তোমরা ইবুক তোমরা ওই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনের নাম কি? অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে নেক্সট র্যাঙ্কার। তো সবাই প্লে স্টোরে গিয়ে সার্চ করো নেক্সট র্যাঙ্কার, এখানে কি ইবুকটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এখানে খুব তাড়াতাড়ি মক টেস্ট আসতে চলেছে ভাই, মক টেস্টগুলো হচ্ছে মানে একটা মানে কি বলবো, টেক্সট বুক আর RW এর সম্মিলিত ফল, ঠিক আছে, মানে একটা হেভি মক টেস্ট আসতে চলেছে, যেটা তোমাদের সবভাবে কাজে দিবে। তো লেটস তোমরা প্রথমে ওই ব্যাচটা নাও, অ্যান্ড মক টেস্টও তোমাদের সেখান থেকে সাবসিডি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, যদি তোমরা ওই ব্যাচটা নিয়ে থাকো। তো তোমাদের ওই ব্যাচটার দাম পড়বে 199 টাকা, মানে 200 টাকা পড়বে। এবং তোমরা যদি পার বই নাও, মানে পার এক সিঙ্গেল পিস করে বই নাও, তাহলে সেখানেও সেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমরা যদি সেখানে
আমি সাজেস্ট করবো তোমাদেরকে একসাথে সব বইগুলো নেওয়ার জন্য। কারণ তাহলে তোমাদের কি ফায়দা হবে জানো, তোমাদের ফায়দাটা এটাই হবে যে তোমরা সব ধরনের বই অ্যাক্সেস করতে পারবে এবং তোমার যখন যেটা দরকার সুবিধা মতন তুমি তোমার ক্লাস করতে পারবে, পড়াশোনা করতে পারবে। তো লেটস তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো এবং ডাউনলোড করার পর কিন্তু সেখানে ক্লাস করতে পারবে। ওকে, সরি ক্লাস না, মানে বইগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। তো তোমরা প্রথমে আগে বইটা বুঝো, সিলেবাসটা দেখো, এবং আবার তোমার অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে সিলেবাস, ঠিক আছে, ফ্রি সিলেবাস পেয়ে যাবে, ওখানে ওটার জন্য কোনো পয়সা দিতে হবে না। তোমরা পেয়ে যাবে প্রথমে সিলেবাসটা, তোমরা সিলেবাসটা দেখো, সিলেবাসটা বোঝো, সিলেবাসটা যখন কমপ্লিট হয়ে যাবে একটা খাতার মধ্যে নোট করো, কোনটা আগে করবে কোনটা পরে করবে আগে এটা নোট করো। তারপর ইউটিউব থেকে ক্লাস করো অথবা কোনো ব্যাচ নাও, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। সেটা ব্যাচটা নেওয়া হয়ে গেলে তারপরে তোমরা ক্লাস করতে পারো, ঠিক আছে, শুরু করতে পারো। আর আশা করি একটা ভালো রেজাল্ট তোমরা বা ফল তোমরা পাবে। লেটস গুড বাই, জয় হিন্দ, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।